গাইস দেখতে পাইতেছো এত গরমে এত রোদের তাপে মানে 44 ডিগ্রি তাপমাত্রা, তার ভিতরেও মানুষ কাজ করছে। যেহেতু আমাদের এটা করার জন্য দেখতে পাইতেছো মানুষ কাজ করছে, এত তাপমাত্রা 44 ডিগ্রির উপরে তাপমাত্রা আমাদের এখানে এখন আজকের চলেছে 44 ডিগ্রি তাপমাত্রা। বুঝতে পেরেছো কতটা তাপমাত্রায় মানুষ কাজ করতে আছে, কী দায় কাজ করছে, পেটের দায়, তাও আমরা বুঝতে পারতে আছি না। গাইজ এইমাত্র আমি রেডি হয়ে আমি বেরাবো, এখন একটু যাবো এক জায়গায়। তারপরে একটা ইন্ট্রো দিয়ে নিই, যেহেতু কোনো ভিডিও যদি পারি তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করবো, এর জন্যই। কিন্তু কোনো ভিডিওই মানে যে জায়গায় কাজে গিয়েছিলাম সেই কাজটা আমার সঠিকভাবে হয়নি, এর জন্য তাও একটা দিই। তারপরে আসলাম এই রোদের ভিতরে, মাম্মাম দেখতে পাইতেছে ঘুমাইয়া পড়তে আছে, মানে অল্প অল্প ইটা চলতে চোখটা মানে ঘুমাবে, মানে রোদের অতিরিক্ত তাপে, এর জন্য দেখতে পাইতেছে মাস্কটা পরে নিলাম। মাস্কটা না পরলে চলছে না, রাস্তায় প্রচুর ধুলোগুলো নাকের ভিতরে যায়, ওইটা আমার খুব বিরক্ত লাগে। মানে যেতে যেতে রোদের ভিতরে খুব ক্লান্ত গেছে। দেখতে পেতেছে আমাদের হতে আছে রাস্তা হতে আছে, এখনও রাস্তা হতে বাকি। গায়ে কল্যাণী ব্রিজ হতে আছে, ব্রিজের খাম্বাগুলো কত বড় বড় দেখতে পেতেছে। এখন একটু চা না খেলে হয় না, চার দোকানে আসছি, এখন একটু চা খাবো, চা না খেলে হচ্ছে না। দেখতেছি মাম্মাম চার সাথে বিস্কিট ভিজাইয়া খাচ্ছে, মানে গরমেও ঠান্ডা পাচ্ছি না, তাও ক্ষুধা লেগেছে, কি খাবো, এই জন্য চা আর বিস্কুট। মাম্মাম ভাতটা খুব গরম, এখন আমি একটু খেয়ে নিয়েছি। দেখতে পাচ্ছি মাম্মাম হেব্বি ভালো লাগছে, মানে মাম্মাম বলছে হেব্বি ভালো লাগছে। দোকানের সামনে সেই টোটো দাঁড়া করে আমরা একটু চা খেয়ে নিয়েছি, আমি আর মাম্মাম আর ওই টোটো দাদাটা, এর তিনজনেই আমরা চা খেয়ে নিয়েছি। ওই চা বিস্কুট খাবো, তারপরে যেটাই যাবো। দেখতে পাচ্ছি আমাদের রোডটা ভালো না, আর রোডও হতে আছে, আমাদের কল্যাণীর ব্রিজটা হতে আছে। দেখতে পেতেছে এই রোদে কত কষ্ট করে মানুষ আমাদের জন্য এত করতে আছে, তাও মানে কির জন্য করতে আছে, পেটের দায়ে, বাড়িতে বউ বাচ্চা সবাই আছে, মানে এই জিনিসটা সবাই বুঝতে পারে না। কিন্তু রাস্তায় নামলে মায়া লাগে, কিন্তু কি হয় ভগবান আমাদের সেরকমের অর্থ দিয়ে পাঠায়নি। যেহেতু বলবো দাদা তুমি কটা দিন কাজটা ছুটি নাও, তোমাকে আমি কিছু দিয়ে দেবো পেমেন্ট, তুমি ওইটা নিয়ে বউ বাচ্চা নিয়ে খাবে। কিন্তু সেরকমের সামর্থ্য আমাদের ভগবান দিয়ে দেয় না, যেদিন ক্যারি দেবে সেদিন ক্যারি কিছু করার আমি তাদের কিছু করতে চাই। দেখতে পাইতেছো আমি আর মাম্মাম একটু রেস্ট নিতে আছি, মানে অতিরিক্ত গরমে মানে এখন আর থাকা যাচ্ছে না। তারপরে একটু ছাওয়ার নিচে, মানে গাছের ছাওয়ার নিচে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে এখন বলি এখন প্রায় ঘন্টাখানে হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাই। কেন অতিরিক্ত গরম, মামাম নিতে পারতে আছে না, গরমটা এত পরিমাণে গরম মানে সেটা ধারণা করার বাইরেই চলতে মানে হয়ে গেছে। এখন মানে কিছু বলি মানে আওয়াজে কিছু শোনা যায় না, যেরকমের ধুলা সেরকমের মানে গাড়ি ঘোড়া চলছে, এর জন্য আমি তোমাদের ভয়েস দিলাম একটা মিনি ব্লগ। গাইস তোমরা একটু প্লিজ আমাকে একটু দেখো, আমাকে তোমরা তোমরা আমার মাথার উপরে একটু হাত রাখো, আর কিছুই তোমাদের কাছে চাই না। যেহেতু তোমরা যদি আমার মাথার উপরে হাত রাখো, ভবিষ্যতে আমি কিছু করতে পারবো, তোমাদের জন্য কিছু করার আমি চেষ্টা করব। যারা না খেতে পারে করতে পারে তাদের জন্য আমি একটু চেষ্টা করব, যদি কোনো দিন হয়ে ওঠে। ভগবান তোমাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদে যদি কোনো দিন হতে পারে, তারা মায়ের আশীর্বাদে, তাহলে কিছু করতে চাই তোমাদের জন্য আমি। দেখি তোমরা আমার কতটা ভালোবাসা সেরকমটা তোমরা আমাদের দাও না, মানে কীরকমই জানি ভালোবাসা দিচ্ছ না আমাদের, মানে সেরকমের। গাইস তোমাদের কাছে এইটাই রিকোয়েস্ট, আমাকে একটু 1K ভিউ করে দাও প্লিজ, তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিও নিয়ে আসবো। গাইস তোমরা একটু বলে দাও কী রকমের ভিডিও তোমরা দেখতে চাও, সেই রকমের কোয়ালিটিফুল ভিডিও আনার আমি খুব চেষ্টা করব। কিন্তু তোমরা তাও বলো না, কিছু না কির জন্যই তোমরা এরকমের আমার সাথে করছো, আমি সেইটাই বুঝতে পারতেছি না। আসতে আসি দেখতে পাইতেছে গাইস, এই তোমাদের সাথে কথা বলে সেটা তো বোঝা যাচ্ছে না, এর জন্যই। গাইস যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারো না, বেশি বেশি ভিডিওটা করে শেয়ার করে দাও গাইস, শেয়ার করে দাও এবং ফলো করে দাও। টাটা।